আজ সারাদিনের মার্কেটের ঘটে যাওয়া সকল বিষয় নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজ 14ই আগস্ট 2024 রোজ বুধবার আপনাদের সাথে আলোচনা করতেছি মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন এখন থেকে প্রতিদিন 2:20-এর যে ক্লোজিংটি হয়ে থাকে সেই ক্লোজিংয়ের আপডেটটি নিয়ে বাজারের কি গতি এবং সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। তো চলুন আজকে আমরা জানবো বাজারের সার্বিক পরিস্থিতি। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন এবং পরবর্তী আরেকটি ভিডিও পাবেন সন্ধ্যা 6টা 30 মিনিটে। আপনারা জানেন বাজার আজ বুধবার যে লেনদেন, সেই লেনদেনে 1243 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে, যা গতকালকে থেকে কিছুটা হলো বেশি, এবং 116টি কোম্পানি পজিটিভে ছিল। দর হারার তালিকায় ছিল 237টি কোম্পানি এবং 42টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং। এখন আমরা যদি সেক্টর দেখি, এই মুহূর্তে আমরা সেক্টর দেখতেছি ফাইন্যান্স সেক্টরটি ভালো একটি পজিশনে থাকে, দ্বিতীয় পজিশনে থাকা জেনারেল ইন্স্যুরেন্স, তৃতীয় পজিশনে থাকা ব্যাংক সেক্টর, চতুর্থ পজিশনে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং পঞ্চম পজিশনে থাকা ফার্মা সেক্টর। তো এখন আমরা দেখব আজকের হল্টেড থাকা শেয়ারগুলোর তালিকায় কোন কোন শেয়ারগুলো রয়েছে। আর আপনারা সকলেই জানেন আজকে বাজারে 84.81 পয়েন্ট প্লাস রয়েছে, যেটি প্রায় 85 পয়েন্টের মতন ডিএসই 1 সূচকটি প্লাস হয়েছে। তো এটি কিছুটা ইতিবাচক এবং মার্কেটের লেনদেনটিও কিন্তু কিছুটা ইতিবাচক আমরা বুঝতেই পারতেছি। তো আগামী দিনগুলোতে কি হবে সেই নির্দেশনা নিয়েও আজকে একটি ভিডিও থাকবে। তো চলুন এখন আমরা দেখব মার্কেটে হল্টেড থাকা শেয়ারগুলোর মধ্যে কোন কোন শেয়ারগুলো ছিল এবং কতগুলো স্টক ছিল। আপনারা সকলেই জানেন আজকের হল্টেড থাকা শেয়ারের মধ্যে 8টি স্টক হল্টেড অবস্থায় থাকে, যেটি আপনারা সকলেই দেখেছেন যে ইউনাইটেড ফাইন্যান্স এই স্টকটি হল্টেড অবস্থায় থাকে। তারপর জিএসপি ফাইন্যান্স এই স্টকটি হল্টেড অবস্থায় থাকে। ইসলামিক ফাইন্যান্স এই স্টকটিও হল্টেড অবস্থায় থাকে। ফনিক্স ফাইন্যান্স এটিও হল্টেড অবস্থায় থাকে। মাইডান্স ফাইন্যান্সটিও হল্টেডে থাকে। আইপিডিসি সেটিও হল্টেড থাকে এবং ব্র্যাক ব্যাংক এই স্টকটিও কিন্তু হল্টেড অবস্থায় ছিল। আর একটি স্টক হলো বেলেজিং, এই স্টকটিও কিন্তু হল্টেড অবস্থায় ছিল। তো আজকের আলোচনায় যে স্টকগুলো ছিল সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনারা সেই আলোচনাগুলো বুঝতেই পারতেছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সন্ধ্যা 6টা 30 মিনিটে আরেকটি ভিডিও থাকবে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। সেই আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন।